হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ, পর্ব 5। এর আগে আমরা কিন্তু এই তৃতীয় অধ্যায়ের 4টি পর্ব করেছি। প্রশ্নোত্তর এমসিকিউ আকারে করিনি, আমরা প্রশ্নোত্তর আকারে করছি। এগুলি তোমাদের বিভিন্ন এমসিকিউ আকারে শূন্যস্থান পূরণ, তারপরে তোমাদের সত্য মিথ্যা, তারপরে তোমাদের স্তম্ভ মেলাও, এই আকারে কিন্তু তোমাদের এসে যাবে, ঠিক আছে? তো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমাদের যেসব সোশ্যাল মিডিয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ আছে, সেসব গ্রুপে তোমরা একটু শেয়ার করো, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর আরেকটা কথা, শর্ট প্রশ্নের জন্য কিন্তু প্রচুর পরিমাণে পড়াশুনো করতে হবে। 40-40 পেতে হবে। তোমরা ক্লাস 11-এ নিশ্চয়ই দেখেছো কী ধরনের প্রশ্ন আসে। সুতরাং তোমাদেরকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, ঠিক আছে? প্রচুর পড়াশোনা। ওই 200-300টা এমসিকিউ এখান থেকেই কমন, এরকম ফাঁদে পা দিও না, দয়া করে এরকম ফাঁদে পা দিও না যে 500টা কোশ্চেন এখান থেকেই কমন, এই চ্যাপ্টার থেকে 300টা হট টপিক কমন, এরকম ফাঁদে তোমরা পা দিও না। একটু বেশি করে পড়ো। 40-40 পেতে হবে, এই মানসিকতা তোমাদের যেন থাকে, এই মেন্টালিটি যেন থাকে, তোমরা যেন এই দৃঢ় মানসিকতা নিয়ে পড়ো, ঠিক আছে? আর বারবার রিভিশন দাও, যেটা পড়ছো, যে শর্ট প্রশ্নগুলো পড়ছো, বারবার রিভিশন দাও, বারবার করে বলছি আমি কিন্তু রিভিশন অ্যান্ড রিভিশন, ঠিক আছে? তো ক্লাস 12-এর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ, এই অধ্যায়ের 5 নম্বর পর্ব এখন আমরা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন বলছি এইডস এর পুরো কথা কি? এইডস এর পুরো কথা কি? উত্তর হবে অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। 2 নম্বর প্রশ্ন বলছি এইচআইভির পুরো কথা কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কি বলছিলাম? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস হলো এইচআইভি পুরো কথা। পরে দেখো, 1981 সালে কোন দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিকে সর্বপ্রথম এইডস রোগটি শনাক্ত করে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 4 নম্বর প্রশ্ন, কত সালে কোভিড-19 রোগটি একটি প্রাণঘাতী রোগ হিসেবে আত্মপ্রকাশ করে? উত্তর 2019 সালে। 5 নম্বর প্রশ্ন দেখো, কত সালে কোভিড-19 রোগটিকে বৈশ্বিক মহামারী হিসেবে আখ্যা দেওয়া হয়? উত্তর হবে 2020 সালে। 6 নম্বর প্রশ্ন, কত সালে কোভিড-19 মহামারীর টিকা আবিষ্কৃত হয়? উত্তর হবে 2020 সালে। 7 নম্বর প্রশ্ন দেখো, কোভ্যাক্সিন ও কোভিডশিল্ড এই টিকা দুটির মাধ্যমে কোন রোগ প্রতিরোধ করা হয়? উত্তর হবে কোভিড-19। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোভিড-19 মহামারী প্রতিরোধের জন্য কোন সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে? উত্তর হবে হু। তারপর দেখো, আইএইচআর এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন। 10 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশ শব্দটির প্রবর্তককে? উত্তর হবে থমাস কার্লিন। স্টুডেন্টস, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমাকে তোমরা অবশ্যই মেসেজ করে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে এই ক্লাসগুলো। আর অবশ্যই একটু লাইক দাও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। প্রত্যেকের বলছি, তোমাদের যেসব বন্ধুরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছে তাদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের মতো তোমার বন্ধুরাও যাতে একটু উপকৃত হয়, ঠিক আছে? আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে? চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি। 11 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি ঘটেছে প্রাচীন ফরাসি কোন শব্দ থেকে? উত্তর হবে এনভাইরোনার থেকে। 12 নম্বর প্রশ্ন, এনভাইরোনার এর অর্থ কি? ঘিরে থাকা বা পরিবেষ্টিত করা বা পারিপার্শ্বিক, ঠিক আছে? 13 নম্বর প্রশ্ন দেখো, এফএসআই এর পুরো কথা কি? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। 14 নম্বর প্রশ্ন, কোন গ্যাসের প্রভাবে ওজোন স্তরের বিনাশ ঘটছে? উত্তর হবে গ্রিনহাউস গ্যাস। 15 নম্বর প্রশ্ন, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্যাসটির নাম কি? উত্তর ক্লোরোফ্লুরোকার্বন। 16 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের সবচেয়ে বড় গহ্বর কোথায় পরিলক্ষিত হয়? উত্তর হবে আন্টার্কটিকার আকাশে। ইউএনএইচসিআর এর পুরো কথা কি? ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। আরেকবার বলছি, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। 18 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের একটি প্রাথমিক বায়ু দূষক কোনটি? উত্তর হবে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন দেখো, জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহনের ফলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড CO2। তারপরে প্রশ্ন দেখো, কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল? উত্তর হবে 1984 সালে। 21 নম্বর প্রশ্ন, আর্সেনিক দূষণের ফলে কোন রোগ সৃষ্টি হয়? ব্ল্যাকফুট ডিজিজ। পারদ দূষণের ফলে কোন রোগ সৃষ্টি হয়? 22 নম্বর প্রশ্ন, পারদ দূষণের ফলে কোন রোগ সৃষ্টি হয়? মিনামাটা রোগ।
এবং শেষ প্রশ্ন এখনকার পর্বের, ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ সৃষ্টি হয়? উত্তর হবে ইটাই রোগ। ঠিক আছে, তো স্টুডেন্টস এই 23টা প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও, আর অবশ্যই তোমরা একটুখানি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 3য় অধ্যায়ে আমি ক্লাস করালাম। আর পর্ব 5 তোমরা অবশ্যই যারা ভিডিওটা প্রথম দেখছো, আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।